আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা ক্লাস 8-এর বীজগণিত নিয়ে একটু আলোচনা করব। যদিও এই ক্লাসটা যখন আমি এখন শুরু করতেছি, বর্তমানে হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ হবে, 10 কি 11 তারিখ। ইতিমধ্যে এই চ্যাপ্টারগুলো তোমরা কমপ্লিট করে ফেলেছো। তারপরও আমি একটা শুরু করছি, কারণ লেকচারগুলোর একটা ধারাবাহিকতা থাকা দরকার। আবার এমন হতে পারে যে অনেকে অঙ্কগুলো করছো, বাট একটু চর্চার জন্য আবার একটু ঝালাই করা দরকার। আবার অনেকে দেখা গেছে যে প্রথমে সিরিয়াসলি নেয় যে আসলে পড়াশোনা করব, যে কোভিড-19-এর কারণে তো স্কুল কলেজগুলো বন্ধ, তো অনেকের একটু গ্যাপ হয়ে গেছে হয়তোবা। তো যাই হোক, ওভারঅল বিষয় নিয়ে আমি চেষ্টা করতেছি বীজগণিত আজকে থেকে একটু শুরু করার। কিছুদিনের মধ্যে আমরা বীজগণিতের মোটামুটি সব চ্যাপ্টারগুলো একটা ধারণা নিতে পারবো। আগে বলে রাখি, অঙ্কগুলো কিন্তু আমি পুরো সলভ করব না, অঙ্কগুলো একটা ধারণা থাকবে, কিছু কিছু অঙ্কগুলো করব, বাকি চ্যাপ্টার অঙ্কগুলো তুমি করার চেষ্টা করবা। তো এভাবেই হচ্ছে কি আমরা ক্লাস 8-এর যতগুলো অঙ্ক রয়েছে, পাটিগণিত, বীজগণিত অথবা জ্যামিতি, যাই হোক, আমরা আস্তে আস্তে চেষ্টা করব। তো এক্ষেত্রে একটু বলে রাখি, এই স্ক্রিনটা দেখলে যে কেউ বুঝবে যে আজকে একটু সূত্রাবলী নিয়ে আলোচনা করা হবে। বীজগণিতের অনেকগুলো সূত্র আছে, তো এই সূত্রগুলো আলোচনা করার আগে একটু বলে রাখি, অনেকে কিন্তু সূত্র মুখস্থ করে। তো সূত্র মুখস্থ করে কি, মানে মানে মিলায় ফেলে, দেখা গেছে যে যেটা দরকার সেইটা না লিখে ওই রিলেটেড যদি অন্য কোনো সূত্র থাকে ও সেই দিকে আলোচনায় চলে যায়। তো আমরা খুব একটা গভীরভাবে আলোচনা করব না, কারণ আমি জানি এগুলো অনেকেই পারো, অনেকেই এগুলো খুব ভালোই পারো। তারপরও চেষ্টা করি, দেখি কি করা যায়। তো বীজগণিতীয় সূত্রাবলী, এই যে বীজগণিতীয় যে সূত্রাবলী আছে, বীজগণিতে অনেক অনেক সূত্র আছে। তো এক্ষেত্রে একটু বলে রাখি, যারা ক্লাস 8-এ পড়ছো তারা একটা বড় ধরনের মিস হয়ে গেছে ক্লাস 7-এ ঠিক মতো না পড়ার কারণে। যারা পড়ছো তারা তো পড়ছোই, অনেকে দেখা গেছে ঠিক মতন পড়ে নাই। ক্লাস 7 থেকে কিন্তু বীজগণিতের সূত্রগুলো মোটামুটি শুরু হয়েছে। বেশ কিছু সূত্র আছে ক্লাস 7-ই আমরা দেখেছি। বিশেষ করে যদি আমরা দেখি a+b² সূত্র বা a² - b² সূত্র। তো চলো টুকটাক কিছু সূত্র নিয়ে আলোচনা করি। তো অঙ্কগুলো বা এই চ্যাপ্টারটা করতে গেলে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে প্রশ্নের অঙ্ক করতে করতে সূত্র আলোচনা করতে পারি, আর একটা হচ্ছে গিয়ে যে প্রথমে সূত্র আলোচনাগুলো করে পরে অঙ্কগুলো করতে পারি। তো আমার মনে হচ্ছে করতে করতে আলোচনা করি, কারণ কথা প্রসঙ্গে অনেক কথা আসবে। তো চলো আমরা শুরু করি। সারা পৃথিবীতে যত স্টুডেন্ট আছে তাদের জন্য প্রথম সূত্র হচ্ছে, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমি বলবো হচ্ছে a+b² সূত্র, a² + 2ab + b²। এটা আমরা কম বেশি সবারই মুখস্থ আছে। বাট এটা কিভাবে আসলো? এটা আসে হচ্ছে গিয়ে, আমরা a² মানে কি a গুণ a, আবার b² মানে কি b গুণ b। ঠিক সেরকম a+b² মানে কি, এটাও a+b গুণ a+b। তাহলে a আর a গুণ করে হচ্ছে a² যোগ a আর b গুণ করে হচ্ছে ab যোগ b আর a গুণ করে হচ্ছে ab যোগ b আর b গুণ করে হচ্ছে b²। তাহলে কি দাঁড়ালো? a² ab আর ab যোগ করে হচ্ছে 2ab, আর এখানে হচ্ছে b²। এইটুক আমরা সবাই জানি। আবার যদি আমরা a-b², এটা কিন্তু একটা সূত্র। এই যে a-b² সূত্র যদি আমাদেরকে বলে, তাহলে আমরা কি লিখে ফেলি? a² - 2ab + b²। আমরা যদি একটু খেয়াল করি যে এখানে এইগুলো তো প্লাস ছিল, দিকে সবই প্লাস আসছে। যদি মাইনাস লিখতাম, মানে তার মানে কি, এখানে যদি মাইনাস দিতাম তাহলে কি হতো? এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে কি আসতো? এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাই নাকি? তাই তো না। তাহলে আমরা দেখি কি দাঁড়ায় আসলে। a-b², এটার মানে কি a-b, a-b। একটু খেয়াল করি যে আমরা তো সূত্র মুখস্থ করলাম, বাট সূত্রটা আসলো কিভাবে, এটা একটু জানা দরকার। এটা একটু জানার পরে আমরা ইনশাল্লাহ করব কি, অনুশীলনে চলে যাব। অনুশীলনে যখনই চলে যাব, তখন অনুশীলনের অঙ্ক করতে করতে এমনিতেই আমরা করে ফেলতে পারবো, সূত্রগুলো আমাদের একটা আয়ত্তে চলে আসবে। তো এই a আর a গুণ করে আসতেছে কি a²,
এ আর মাইনাস বি গুণ করে কি আসতেছে মাইনাস এ বি, মাইনাস বি আর এ গুণ করে আসতেছে কি মাইনাস এ বি, আর এখানে মাইনাস আর মাইনাস গুণ করে আসতেছে প্লাস, আর বি গুণ করে হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে এ স্কোয়ার মাইনাস এ বি, আর মাইনাস এ বি হচ্ছে গেট মাইনাস টু এ বি, আর এখানে আসতেছে প্লাস বি স্কোয়ার। এই কি এটা হলো গিয়ে এটার সূত্র। তাহলে দুইটা সূত্র কিন্তু আমাদের কমপ্লিট, দুইটা সূত্র আমাদের কমপ্লিট। এখন আসতেছে আমাদের কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি এ প্লাস বি এ মাইনাস বি। এখন এইটা থেকে এটা কিভাবে আসলে আসছে, আমরা যদি এখানে একটু দেখি যে এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা গুণ করলে কি আসতেছে এ আর এ গুণ করে আসতেছে এ স্কোয়ার, এ আর বি আর এখানে মাইনাস আসছে তাহলে মাইনাস এ বি, এখানে আসতেছে কি প্লাস এ বি, আর প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এখানে এ বি আর এ বি কাটা গেলে কি আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি এটা থেকে এটা চলে আসছে। তিনটা সূত্র কিন্তু আমাদের কমপ্লিট। এখন এই যে এই একটা সূত্র, এটা দুটা সূত্র, এটা হলো তিনটা সূত্র। 4 নাম্বার সূত্রটা কি আছে, 4 নাম্বার সূত্রটা হইতেছে গিয়ে যদি দুইটা পদ থাকে এবং দুইটা পদের দ্বিতীয় পদের মানে যে চলকটা আছে, আমি একটু করি অঙ্কটা, হ্যাঁ তারপরে বুঝবো আমরা। এক্স প্লাস এ আর হচ্ছে এখানে এক্স প্লাস বি। খেয়াল করো এতক্ষণ কিন্তু আমরা কি দেখছি এ বি, আর এখানে কি দেখছি এ এ বি বি, কিন্তু এখানে এ ঠিক আছে বাট বি কিন্তু ডিফারেন্ট। এটাকে যদি আমরা একটু গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, এক্স আর বি গুণ করলে হচ্ছে এক্স বি, এ আর এক্স গুণ করলে হচ্ছে এ এক্স, আর এখানে এ আর বি গুণ করলে হচ্ছে এ বি। এখন একটু খেয়াল করো এক্স স্কোয়ার আর এখানে এক্স দুইটাতে কিন্তু আছে, তার মানে কমন। এক্স যদি কমন নয় তাহলে কি আসছে বি প্লাস এ, আর এখানে আছে এ বি। একটু যদি সাজায় লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস বি প্লাস এ বি, এটাই কিন্তু একটা সূত্র। এই সূত্রটা মানে কি, যদি দুটি রাশির প্রথম পদ যদি একই হয়, এই যে প্রথম পদ যদি একই হয়, প্রথম পদ যদি একই হয় এবং দ্বিতীয় পদ যদি ভিন্ন হয়, তাহলে প্রথম পদের হচ্ছে বর্গ, ঠিক আছে, প্রথম পদের হচ্ছে বর্গ যোগ হচ্ছে কি প্রথম পদের সাথে দ্বিতীয় পদের কি, প্রথম পদ আর দ্বিতীয় পদের কি হবে একটু খেয়াল করো। দুটি রাশির প্রথম পদ যদি একই হয়, এখানে প্রথম পদ কি আছে এক্স, এবং দ্বিতীয় পদ একটা ধরলাম এ আর একটা ধরলাম হচ্ছে বি, তাহলে কি দাঁড়ালো প্রথম পদ আর দ্বিতীয় পদ, প্রথম রাশির প্রথম পদ কিন্তু একই, যে কারণে এটা হলো কি বর্গ। এখন আমাদের কি করতে হবে, যোগ করে প্রথম পদের সাথে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ, প্রথম পদ এবং দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ যোগ হবে। এখানে প্রথম রাশির দ্বিতীয় পদ কি এ, আর দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ কি বি, এটা হলো যোগ। তার সাথে যোগ হবে হচ্ছে গিয়ে দুই রাশিরই দ্বিতীয় পদের গুণ, এটা হচ্ছে গিয়ে একটা সূত্র। এই সূত্রটা হলো গিয়ে চতুর্থ সূত্র। এখন এই যে এতটুকু আমরা দেখলাম, এতটুকু যদি আমরা দেখলাম এবং এইটুকু যদি আমরা একটু ফ্রেশ করে লিখি, কি দাঁড়াচ্ছে, প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্র কি আসতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তিন নম্বরটাতে কি আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি। আর চার নম্বরটাতে কি আসতেছে, প্রথম দুইটা রাশি আসতেছে, একটা হচ্ছে এক্স এ এক্স প্লাস এ আর একটা আছে এক্স প্লাস বি। এটাতে আমরা কি বলছি, প্রথম রাশির প্রথম পদের বর্গ যোগ দুই রাশিরই প্রথম পদ গুণ হচ্ছে গিয়ে দুই রাশিরই দ্বিতীয় পদের যোগ এ প্লাস বি যোগ হইতেছে গিয়ে দুই রাশি দ্বিতীয় পদের গুণ। এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র দিয়ে আমরা দেখব যে আসলে কতগুলো সূত্র হয়। আমরা দেখব যে এই যে পরবর্তী যে আমরা ক্লাস 8, 9 বা 10
যেই ক্লাসগুলোই করি না কেন আমরা দেখব যে আসলে কত ক্লাসে কত ধরনের অঙ্ক এই সূত্রগুলো থেকেই ঘুরে ফিরে আসতেছে। সূত্র এখানে কিন্তু কিছু আছে সূত্র আর কিছু আছে অনুসিদ্ধান্ত। তো আমরা একটা বুদ্ধিমানের মতো কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা করতে করতে অনুসিদ্ধান্তগুলো আলোচনা করব। চলো আমরা অনুশীলনী 4-এর 1-এর কয়েকটা অঙ্ক করি। যেমন কত কি আছে 5a প্লাস 7b, এটা কি করতে বলছে? সূত্রের সাহায্যে বর্গ। তো বর্গ মানে কি? স্কোয়ার। তার মানে আমরা এটাকে কি লিখতে পারি? সমান সমান 5a প্লাস 7b, এইটুকের পরিবর্তে আমরা হোল স্কোয়ার দিলাম। এইগুলো কিন্তু আমরা সবাই জানি। এখানে কি আছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। যে বর্গের সূত্র প্রথমে আমরা কি দেখছি? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটার মতন যদি আমরা করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে হচ্ছে a স্কোয়ার, এ কি দাঁড়াচ্ছে 5a, তার উপরে স্কোয়ার, তারপর যোগ, তারপর কাছে 2ab, 2a হচ্ছে 5a গুণ b হচ্ছে 7b যোগ b স্কোয়ার, b হচ্ছে কি 7b স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো? 5 5 25 a স্কোয়ার, 5 দুগুণে 10, 7 10 70 ab যোগ 7 7 49 b স্কোয়ার। আমাদের 1-এর ক শেষ। তো এই ধরনের এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে। আমার মনে হয় না সবগুলো করে সময় নষ্ট করার দরকার আছে। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে এখান থেকে কয়েকটা অঙ্ক আবার করি। যেমন এখানে একটা ট নাম্বার অঙ্ক আছে, 1-এর ট, সেখানে আছে 108, 108 আছে। এখন এই 108কে আমরা বর্গ কিভাবে করতে পারি? লিখছে কিন্তু সূত্রের সাহায্যে বর্গ করতে বলছেন। এখন এখানে একটা জিনিস, যদি সূত্রের কথা যদি না থাকতো তাহলে আমরা কি করতাম? 108কে এই যে বর্গ করা মানে হচ্ছে কি যেটা আসবে সেইটা। কিন্তু আমাদেরকে করতে হবে কি? সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? হয় a প্লাস বি হোল স্কোয়ার আনতে হবে অথবা a মাইনাস বি হোল স্কোয়ার আনতে হবে। এইটা যদি শুধু বর্গ থাকতো তাহলে আমরা কি করতাম? 108 গুণ 108, এই যে 108 গুণ 108 একদম সুন্দর করে লিখে ফেলতাম 11,664। কিন্তু এই যে 11,664 আমাদের কিসের মাধ্যমে আনতে হবে? সূত্রের মাধ্যমে আনতে হবে। হয় আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে আনতে হবে, নাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে আনতে হবে। তাহলে আমাদের একটা a বানাতে হবে, একটা b বানাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি বুদ্ধিমানের মতো একটু কাজ করি তাহলে কি করতে পারি? 108, তো এখানে তো হোল স্কোয়ার আছে যেহেতু বর্গ। এখন এটাকে আমরা কি করতে পারি? 100 যোগ 8, এই যে বর্গ হয়ে গেল, একটা a আর একটা b। এখন কি করতে পারি? 100 হোল স্কোয়ার যোগ 2 গুণ a গুণ b যোগ b স্কোয়ার। এখন আমরা যদি করি এটা 11,664 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরের একটা অঙ্ক করি। পরের একটা অঙ্ক করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দ্বিতীয় একটা ধাপে যেতে হবে। দ্বিতীয় ধাপে যাওয়ার আগে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে সূত্রগুলো আগে বুঝতে পারছি কিনা। যদি আমরা এটা বুঝে থাকি তাহলে একটা কাজ করি। চলো আমরা এখন 3 রাশির একটা করি। আমরা তো 2 ধরনের করলাম। একটা করলাম হচ্ছে গিয়ে 2 রাশি যেখানে a প্লাস b আছে। এরপর একটা কি করলাম? 108, সেটাকে করলাম কি 2টা রাশিতে বানাইয়া তারপরে আমরা অঙ্কটা করলাম। এখন চলো আমরা 3টা রাশি আছে এমন একটা অঙ্ক করি। তোমরা, আমি জানি এগুলো তোমরা পারো, তারপরেও আমার মনে হয় একটু চর্চা করা দরকার। 1-এর ঢ নাম্বার অঙ্কটা করি। 1-এর ঢ নাম্বারে কি আছে? হচ্ছে a মাইনাস বি প্লাস সি, এর বর্গ নির্ণয় করতে হবে। তো এটাকে যদি বর্গ করতে হয় তাহলে কি করতে হবে? a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা তো করছি কি a প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে লিখছি হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বির ক্ষেত্রে কি করছি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটার ক্ষেত্রে কি হবে আসলে? এখানে তো 3টা দেওয়া আছে। এখানে যে দুটো সূত্র আমরা লিখলাম সেটা একটা হচ্ছে গিয়ে a আর b, মানে 2টা রাশি।
এখানে হচ্ছে গিয়ে দুইটি রাশি, কিন্তু এখানে তো আছে তিনটা রাশি এ বি সি। কোনো ব্যাপার না, পাঁচটা রাশি থাকুক, কোনো সমস্যা নাই। আমরা এটাকে যদি একে এই যদি ধরি, আর এখানে বি যদি মাইনাস কমন নেই, প্লাস বি মাইনাস সি, এইটা যদি করি, হোল স্কোয়ার তো হোল স্কোয়ারই। এখানে কিন্তু এই লাইনটা লেখা আর এইটা কিন্তু একই কথা, কারণ এর জায়গায় এ মাইনাস বি গুণ করলে মাইনাস বি আসতেছে, আর প্লাসে মাইনাসে এখানে যদি মাইনাস আর মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস আসতেছে, আর হচ্ছে সি। এখন আমরা খেয়াল করি এখানে কিন্তু এটা যদি এ হয়, এটা কিন্তু বি হলো, ব্যাস। এখন আমরা সূত্রের দিকে চলে যাই। প্রথমে কি আছে, এ স্কোয়ার, এ মানি এ স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস, এই যে মাইনাস আছে মাইনাস, তারপরে কি 2 গুণ এ গুণ বি, বি এখানে কত, বি মাইনাস সি, কী হলো বি মাইনাস সি, তারপরে কি প্লাস বি স্কোয়ার, এখানে বি কত, বি মাইনাস সি, তার মানে বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো, একে বর্গ করলে আসতেছে এ স্কোয়ার, আর এখানে আসতেছে কত, 2ab মাইনাস 2ab, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2ca, আর এখানে কি আসতেছে প্লাস। এটাকে আবার যদি সূত্র করি, এ আর বি যদি হিসাব করি, সে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র চলে আসতেছে, মানে কি বি স্কোয়ার মাইনাস 2bc যোগ সি স্কোয়ার। এখন যদি একটু সাজায় লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস 2ab প্লাস 2ca মাইনাস 2bc কমপ্লিট। এর মানে কি, এর মানে হচ্ছে গিয়ে কোনো জায়গায় যদি এরকমও থাকে 99 এর বর্গ, তার মানে কি 99 স্কোয়ার, এটাকে আমরা কিন্তু সুন্দর করে লিখতে পারি 100 বিয়োগ 1। মানে যে কোনো জিনিসকে আমরা চাইলে কিন্তু এইটার দিকে নিয়ে যেতে পারি। তো এইটা তো তোমরা তো পারবাই, 100কে যদি 100 মানে হচ্ছে এ স্কোয়ার 2 ইন্টু 100 ইন্টু 1 হচ্ছে বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। এখন এখানে যা ফল আসে ফলটা তোমরা করে নিও। তো এইটুক আশা করি আমাদের ডান। আমরা কিন্তু এখন পর্যন্ত এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যেই আসি। তো এই রিলেটেড যদি এটা তো আমাদেরকে বর্গ করতে হয়েছে, তো আমরা একটু অন্যরকম অঙ্ক করি, দেখি যে আমরা পারি কিনা বা আসলে কঠিন কিনা। আমরা যদি 2 এখানে কি আছে, সরল করো, সরল করো। আমরা ক নাম্বার অঙ্কটাই দেখি, ক নাম্বারটা অঙ্কটা কি, এখানে কিছু কিছু জিনিস আছে যেমন 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার বইয়ের, এই অঙ্কগুলো আসলে হুবহু সব কিছু করার দরকার নাই। আমরা করব কি, বেছে বেছে কিছু করব, কারণ আমরা যদি পুরো লেকচার করতে যাই, একটা 4.1 কমপ্লিট করতেই দেখা গেছে যে বিশাল একটা লেকচারে পরিণত করতে হবে। আমাদের কিন্তু অনেক অঙ্ক করতে হবে এবং সময়ের সাথে সাথে তাড়াতাড়ি শেষ করতে হবে। এবং এই যে সামনে রমজান আসতেছে, এই রমজানে আমরা যদি এরকম একটা টার্গেট নিই, ক্লাস 8-এর স্টুডেন্ট যারা আছে, যে এই রমজানের মধ্যে অ্যাটলিস্ট আমি বীজগণিত শেষ করে ফেলতে পারবো। রমজানের পরে স্কুল খুলতেও পারে, নাও খুলতে পারে, বা যাই হোক না কেন, নতুন সিলেবাস দিক, শর্ট সিলেবাস দিক, বা সংক্ষেপে কোনো কিছু একটা বলে দিল বা অ্যাসাইনমেন্ট দিল, সব আমরা করব। আমাদের টার্গেট হচ্ছে গিয়ে সরকার থেকে যা বলবে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যা বলবে, আমরা নিশ্চয়ই সেটা মানব। আর আমাদের নিজেদের কাজ হবে, আমরা একটা টার্গেট নিব যে আমাদের কিন্তু শেষ করতে হবে। আমরা যদি এখন অল্প অল্প করে এই বীজগণিতগুলো বা পাটিগণিতগুলো না কমপ্লিট করি, সামনে যখন 9-এ উঠবো হঠাৎ করে আমরা বিপদে পড়বো। তো চলো সরলের কিছু অঙ্ক আমরা করি। বইতে দেওয়া আছে কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু কী দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এইটুকু দেখলে যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু মানে এখন জাস্ট স্কিপ করে যাবে বা ভিডিওটা একটু টেনে দিবে, কারণ তারা এটা পারে। আর যারা একটু কম পারে তারা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবে। তো যাই হোক না কেন, বুদ্ধিমান হই বা বলদ হই বা চালাক হই বা যাই হোক না কেন, সহজ সরল হই, আমরা তো এখানে শিখতে আসছি, শেখার চেষ্টা করতেছি। এটা দেখলে আমাদের কিন্তু দুইটা জিনিস মনে হবে। আমরা প্রথমে কি দেখতেছি, এখানে যে
রাশি দুইটা আছে বা প্রথম যে পদটা আছে স্কোয়ার, এখানে কি আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তারপর আছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করো, এখানে আছে স্কোয়ার, এখানেও আছে স্কোয়ার, এখানে আছে 2, এখানে আবার এই দুটার স্কোয়ারের একটা বর্গমূল আর বি এর বর্গমূল। এখন এটা কোন সূত্রের সাথে আমাদের একটু মনে পড়ে, এইটাকে যদি পুরোটাকে আমরা যদি এ ধরি, তার মানে কি আসতেছে এ স্কোয়ার প্লাস প্লাস 2 2, এইটু কিন্তু রাফ, জাস্ট বোঝানোর জন্য। 2 এক্স প্লাস ওয়াই হচ্ছে কি এ, এক্স মাইনাস ওয়াই হচ্ছে বি, আর এখানে প্লাস বি স্কোয়ার। এটা দেখলে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো এটুকু দেখলেই তো আমরা বুঝতে পারি এটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। কোথাও যদি এরকম দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেখলে আমরা কি বুঝি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এইটা দেখে যদি আমরা এটা লিখতে পারি, তাহলে তো আমরা এখানে এটা দেখে এটা তো লিখতেই পারি। প্রথমে কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে কি এটা যদি এক্স হয় তাহলে এক্স ওয়াই ওয়াই, তার মানে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এক্স কত, এক্স হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস তারপরে কি ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে ওখানে কি এক্স এক্স লিখলাম কত এক্স প্লাস ওয়াই, ওয়াই কত এক্স মাইনাস ওয়াই, তার উপরে কি হোল স্কোয়ার। ওকে, এখন কি হলো এখানে ওয়াই আর ওয়াই যদি কাটা হয় 2x, 2xকে যদি হোল স্কোয়ার করি তাহলে কি আসছে 4x স্কোয়ার। কমপ্লিট, পুরো একটা অঙ্ক 3 লাইনের শেষ। এটা যদি আমরা এইভাবে না করে যদি এইভাবে করতাম তাহলে কি করতে হতো, এখানে লিখতে হতো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আবার এখানে কি হতো প্লাস 2xx, তার মানে 2x স্কোয়ার, আবার এখানে কি হইতো মাইনাস 2xy, আবার এখানে কি হইতো প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার, আবার এখানে কি আসতো প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এরকম পুরোটা লিখতে হতো। লেখার পরে কি দেখা যেত, এখানে এই যে 2x স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার আর এই যে এক্স স্কোয়ার মানে কি 4x স্কোয়ার, এখানে 2xy আর এই 2xy কাটা, আবার এখানে কি আসতেছে এই যে 2xy এই 2xy কাটা, এখানে ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার হলো গিয়ে 2y স্কোয়ার আর এখানে মাইনাস 2y স্কোয়ার, এটা মিলে কাটা, তার মানে শেষ পর্যন্ত কি থাকতেছে এই যে 4x স্কোয়ার। এই পুরো গুণটা আমাদেরকে করা লাগলো না, শুধুমাত্র যেহেতু আমরা এই সূত্রটা জানি। সূত্রটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। চলো আমরা 2-এর ঘ যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই ইন প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এত বড় একটা জিনিস তো আসলে পুরোটা সূত্রতে নেওয়া সম্ভব না, আমরা এখানে কিছু সংক্ষিপ্তকরণ করতে পারি। সেটা কিভাবে খেয়াল করো, আমরা দুই জায়গাতে দেখতেছি দুটা স্কোয়ার দেওয়া আছে, খেয়াল করো দুটা স্কোয়ার দেওয়া আছে। সেক্ষেত্রে পূর্বের অঙ্কের ন্যায় আমরা কি করব, আমরা এই পুরো বিষয়টাকে একটা সূত্রে পরিণত করব। খেয়াল করো, আমাদের প্রথমেই কিন্তু মাথায় আসবে একটা সূত্র, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই বিষয়টাকে কি করতে হবে, আমাদেরকে এইটাতে রূপান্তর করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করো। প্রথমে আমরা দেখতেছি যে এখানে আছে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এইটুকু যদি আমরা মনে মনে এ ধরি এবং 5x প্লাস ওয়াইকে যদি আমরা বি ধরি এবং হুবহু এইটার মতন যদি তৈরি করতে চাই তাহলে কি করতে পারি, প্রথমে আছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, ওকে, আর শেষে কি আছে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন মাইনাস 2ab, এখানে তো মাইনাস নেই, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যদি এখানে মাইনাস 2 যদি কমন নিই, খেয়াল করো এই 16x থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকতেছে 8x প্লাস 2y থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকতেছে শুধুমাত্র y। খেয়াল করো এটা কিন্তু এটার সাথে মিলে গেল, এরপর 5x প্লাস ওয়াই যেভাবে আছে সেভাবেই থাকুক। এখন এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে লিখতে পারি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সূত্র, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার।
তাহলে আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি 8x প্লাস ওয়াই, তাই তো? তারপরে হচ্ছে মাইনাস 5x প্লাস ওয়াই পুরোটার উপরে কি হোল স্কোয়ার। যদি তাই হয় তাহলে খেয়াল করো, আমরা যদি ভিতরে যদি একটু মানে গাণিতিক রূপান্তর করি তাহলে 8x প্লাস ওয়াই মাইনাস 5x তারপরে কি মাইনাস ওয়াই উপরে হচ্ছে হোল স্কোয়ার। এখানে ওয়াই ওয়াই কাটা, 8x থেকে 5x যদি আমরা বাদ দিই তাহলে থাকতেছে 3x হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9x স্কোয়ার। খেয়াল করো অঙ্কটা কিন্তু খুবই সহজ। এই ধরনের সরল অঙ্ক বইতে বেশ কয়েকটা আছে। আমার মনে হয় যে তোমরা যদি একটা দুইটা ঠিক মতন প্র্যাকটিস করো প্লাস উদাহরণের অঙ্কগুলো যদি করো তাহলে এ জাতীয় অঙ্কে তোমাদের কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস বলে রাখি, এই ধরনের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে না, বাট পরীক্ষার প্রস্তুতির জন্য যে ধরনের ম্যাথ করা দরকার সেক্ষেত্রে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো যতটা আমরা বেশি করতে পারবো, পরবর্তীতে যখন আমরা বড় বড় অঙ্ক করব এই অঙ্কগুলো আমাদেরকে খুব সহায়ক হিসাবে কাজ করবে। তাহলে চলো আমরা পরের অঙ্কটা দেখি। সূত্র প্রয়োগ করে আমাদের কি করতে বলছে, গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে চলো দেখি কি ধরনের গুণফল নির্ণয় করতে বলছে। আমরা ক নাম্বারটাই করি। আমরা কিন্তু 1 2 3 এখানে একে কিন্তু আছে অনেকগুলো অঙ্ক, প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা অঙ্ক আছে। একে আছে 19টা অঙ্ক, দুইয়ে আছে 5টা অঙ্ক। তো 19টা অঙ্ক করার কোনো মানে নাই, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। কোনো ধরনের সমস্যা থাকলে নিশ্চয়ই আমাকে নক করবা। আর সবগুলো করতে গেলে অনেক সময় নষ্ট হবে, লেকচারটা অনেক বড় হবে। তো কথার মাঝখানে একটু বলে রাখি, ইজিটেক 18 এটা আমার একটা চ্যানেল। এটা দুই ধরনের লিঙ্ক রয়েছে। তোমাদের যদি পছন্দ হয় তোমরা এটা সাবস্ক্রাইব করতে পারো ইউটিউবে, অথবা তোমরা ফলো করতে পারো ফেসবুক পেজে। এটা তোমাদের ইচ্ছা। যদি ভালো লাগে লাইকস কমেন্টস দিতে পারো, কোনো কিছু শেয়ার করতে পারো। আর যদি খারাপ হয় তাও জানাও। আর যদি কিছুই মনে না হয় তাহলে দেখতে পারো। আর যদি মনে হয় প্রয়োজন নেই, নাও দেখতে পারো। তো এটা তোমাদের উপর নির্ভর করে। বাট আমি চেষ্টা করি, আমি কষ্ট করে এগুলো তৈরি করতেছি। কোভিড-19-এর কারণে অনেকে ঘরে বসে আছে, অনেকে তো মোবাইলে পাবজি বা বিভিন্ন ধরনের গেমস খেলছে। তারা যাতে একটু ম্যাথের প্রতি সহানুভূতি আসে, কারণ এই জিনিসগুলো পরবর্তীতে কাজে লাগবে। তো তারই পরিপ্রেক্ষিতে আমি এই জিনিসগুলো করার চেষ্টা করতেছি। চলো এখন আমরা 3-এর ক করি। সূত্র প্রয়োগ করে আমাদেরকে গুণ করতে বলছে। কয় কি আছে, x প্লাস 7 আর হচ্ছে x মাইনাস 7। তো প্রথমেই বলছিলাম যে আমরা দুইভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারি। একবার হচ্ছে গিয়ে সূত্রগুলো শিখে অঙ্ক শুরু করা, আর একটা হচ্ছে অঙ্ক করতে করতে শুরু করা। তো সূত্র নিয়ে আমি কিন্তু অলরেডি কিছু আলোচনা করেছি, যে বেশ কয়েকটা সূত্র আমরা আলোচনা করেছি। তার মধ্যে 3 নম্বর যে সূত্রটা ছিল যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কীভাবে আসছে সেটাও আমরা আলোচনা করছি। চলো এই ধরনেরই কিছু অঙ্ক আমরা হয়তো এখন ফেস করব, দেখা যাক কী হয়। এখানে কি দেওয়া আছে, এখানে প্রথম রাশি, এখানে দুইটা পদ রয়েছে। এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ। তো প্রথম পদে দুইটা রাশি আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে 7। আবার দ্বিতীয় পদে দুইটা রাশি আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে -7। এখন আমরা কি দেখছি, আমরা তৃতীয় যে সূত্রটা পড়ছিলাম এ প্লাস বি আর এ মাইনাস বি, এইরকম যদি একই সহগ যদি থাকে, একই রাশি যদি থাকে আর যদি গুণফল করতে হয় দুইটা পদের, তাহলে এখানে যদি প্লাস আর মাইনাস দিয়ে যদি পরিবর্তন থাকে বা পার্থক্য থাকে দুইটা রাশিতে, তাহলে সূত্রটা হচ্ছে এরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এটাও কিন্তু দেখছি যে এ প্লাস বি থেকে এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কীভাবে আসে। আমরা যদি আবার একটু দেখি তো কী দাঁড়াচ্ছে, এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, এ আর মাইনাস বি গুণ করলেও আসতেছে এ বি, আর এ আর বি বি প্লাস যদি গুণ করি তাহলে আসতেছে এ বি, আর এখানে প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস, আর বি আর বি গুণ করলেও আসতেছে বি স্কোয়ার। এখানে এ বি কাটা, তার মানে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা খেয়াল করি এখানে কিন্তু এটা এ আর যদি এটা বি হয়, খেয়াল করো একই জিনিস এ আর বি, এখানে কি আছে প্লাস, এখানে কি আছে মাইনাস। তো এই সূত্র অনুযায়ী কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হবে এ স্কোয়ার, এ স্কোয়ার এখানে কত এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার কত 7 স্কোয়ার, তাহলে কী দাঁড়ালো এক্স স্কোয়ার
-49 শেষ। আসলে কিন্তু খুব একটা কঠিন না, আমরা যদি করার চেষ্টা করি অঙ্ক কিন্তু খুব সহজেই করতে পারি। চলো আরেকটা অঙ্ক করি। আরেকটা কোনটা করা যায়, একটু বড় করি, 6 নাম্বারটা করি। 6 নাম্বারটা কি দেওয়া আছে, 6x প্লাস 17 আর হচ্ছে 6x মাইনাস 13। এই অঙ্কটা চলো আমরা করি। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না। এখন এখানে অনেকে কিন্তু অঙ্কটা দেখেই কিছু বুঝে না বুঝে দুইটা জিনিস মন্তব্য করবে। এক নম্বর হচ্ছে গিয়ে হয় বইতে ভুল আছে, অথবা এইটা কিভাবে সম্ভব যে a প্লাস বি, এখানে a মানে 6x সেটা না হয় মানা গেল, আবার এখানে a মাইনাস বি, বি 17 তাও না হয় মানা গেল, কিন্তু এখানে বি তো মিলছে না। এখানে আছে 17, এখানে আছে 13। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আমরা শুরুতেই কিন্তু একটা সূত্র পড়েছি। সূত্রটা হচ্ছে এরকম যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। কী পড়ছি, এখানে দুইটা পদ আছে, দুইটা পদের যদি প্রথম রাশি একই হয়, এখানে প্রথম পদের আছে কি এক্স এবং দ্বিতীয় পদে কি আছে প্রথম রাশি এক্স। এর মানে কি, একটু একটু ভালোভাবে খেয়াল করতে হবে। দুইটা পদ যদি থাকে এবং দুইটা পদেরই প্রথম রাশি যদি একই হয়, তাহলে সেই রাশির বর্গ মানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে দ্বিতীয় রাশি, দুই পদেরই দ্বিতীয় রাশির যোগফল মানে এ প্লাস বি, গুণ হচ্ছে গিয়ে দুই পদেরই প্রথম রাশি মানে এক্স, প্লাস হচ্ছে গিয়ে দ্বিতীয় রাশির গুণফল মানে এ বি। এখন এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে এখানে যদি আমরা চিন্তা করি যে কি আছে আসলে, এখানে আমরা খেয়াল করি যে সূত্র অনুযায়ী যে এখানে দুইটা পদ, একটা হচ্ছে গিয়ে 6x প্লাস 17 আর একটা কি আছে 6x মাইনাস 13। এইখানে দুইটা পদের প্রথম রাশি কিন্তু একই, এটুকু তো বুঝতে পারছি। যদি দুইটা পদের প্রথম রাশি একই থাকে এবং খেয়াল করি এখানে এটা মাইনাস নিয়ে ওরিড হওয়ার কিছুই নেই, আমরা জাস্ট সূত্র অনুযায়ী বসায় যাব, দেখব আমরা কখনই অঙ্কের ফল কী হবে এই চিন্তা করব না, আমরা চিন্তা করবো হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী ঠিক আছে কিনা। তো আমরা কি করব, এখানে এই যে দুইটা পদের প্রথম রাশির বর্গ, তো বর্গ হচ্ছে কত 6x হোল স্কোয়ার, তারপরে সূত্র অনুযায়ী আমরা কি আনবো প্লাস, এরপরে কি আছে a প্লাস বি। a প্লাস বি মানে কি, দুই পদের দ্বিতীয় রাশির যোগফল, তো 17 প্লাস যদি যোগ করি আর এখানে কি আছে মাইনাস 13, ব্যাস এটা দুই পদের দ্বিতীয় রাশির যোগফল, কি এটা যোগফল, গুণ হচ্ছে দুই পদের প্রথম রাশি, দুই পদের প্রথম রাশি হচ্ছে 6x, তারপরে প্লাস হচ্ছে গিয়ে দুই পদেরই দ্বিতীয় রাশির গুণফল মানে এ বি, তার মানে কি 17 গুণ মাইনাস 13। এখন এখানে আমরা কি লিখতে পারছি 36 এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে এই যে 17 থেকে মাইনাস 13 যদি যোগ করি তাহলে আসতেছে কত, তাহলে আসতেছে 4 ইন্টু এখানে 6x প্লাস হচ্ছে গিয়ে এবি হচ্ছে গিয়ে 17 গুণ মাইনাস 13, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এটা কী হবে মাইনাস হবে। এখন 17 আর 13 যদি আমরা গুণ করি, আমরা তো নিশ্চয়ই ক্যালকুলেটার সহায়তা নিতে পারবো, 17 গুণ 13 মানে হচ্ছে 221, 2 2 1, এখন কি দাঁড়াচ্ছে 36 এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে যোগ 24x মাইনাস 2 2 1, এটাই কিন্তু অ্যান্সার। আসলে এখানে ঘাবড়ানোর কিছু নাই,
অঙ্ক কিন্তু মানে আহামরি কিছু না, জাস্ট সূত্র অনুযায়ী আমরা করে গেছি। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই অঙ্কর ব্যাপারে যদি তোমাদের কোনো কনফিউজ থাকে আমাকে নক করতে পারো। অঙ্কটা করতে গিয়ে আমাদের সবসময় মনে রাখতে হবে জাস্ট এই সূত্রটা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। কারণ অঙ্কের সবসময় যে এই জিনিসটা মিলবে যে প্রথম রাশির আর দ্বিতীয় রাশি মিলবে এবং দুইটা পদ থাকবে, দুইটা পদেরই প্রথম রাশি এবং দ্বিতীয় পদেরও প্রথম রাশি, আবার প্রথম পদের দ্বিতীয় রাশি, দ্বিতীয় পদের দ্বিতীয় রাশি মিলবে, শুধুমাত্র প্লাস মাইনাস পরিবর্তন হবে তা কিন্তু না। যাই হোক, চলো আমরা পরের অঙ্ক একটা করি। আমরা এরপরে করব হচ্ছে গিয়ে কোনটা করা যায়, 3-এর সব অঙ্কগুলো এরপরে মোটামুটি এরকমভাবেই। তোমরা যদি কোনো ধরনের কনফিউজ থাকো আমাকে নক করতে পারো। আমরা চলো একটু মান নির্ণয় টাইপের অঙ্ক করি, কারণ আমরা তো মোট এখন পর্যন্ত 4টা সূত্র পড়ছি। 4টা সূত্র একটু আবার রিভিউ করি। এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, 3 নম্বর হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি, আর 4 নম্বর পড়ছি হচ্ছে কি এ প্লাস বি, আবার হচ্ছে এ প্লাস সি। এই 4টা জিনিস আমরা করেছি। এখন বইয়ের 4.1-এর 4 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে কি দেওয়া আছে, এ ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে 4, বি সমান দেওয়া আছে হচ্ছে 6, সি সমান দেওয়া আছে হচ্ছে 3। একটু লিখে রাখি, দেয়া আছে। এখন আমাদের মান বের করতে হবে কিসের, 4 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 এ বি স্কোয়ার সি প্লাস হচ্ছে 16 বি স্কোয়ার সি স্কোয়ার। এখন এইটা দেখে আমাদেরকে কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। এই মান নির্ণয় করতে গিয়ে আমাদের কি কি করা লাগতে পারে আমরা একটু চিন্তা করি। আমাদের অঙ্কে তো অনেক কিছুই এখানে আছে, আমাদের কিছু হিসাব নিকাশ করতে হবে। এটা দেখে আসলে আমরা কি বুঝতেছি, এটা দেখে আসলে বোঝারই বা কি আছে। আমরা যদি একটু চিন্তা করি, যদি এই মানগুলো এখানে বসাই, 1 নাম্বার হচ্ছে কি যারা বুঝবে না তারা করবে কি, পরীক্ষার হলে এইভাবে লিখবে, 4 এর উপরে স্কোয়ার আছে মানে কি 4 স্কোয়ার, আবার বির উপরে স্কোয়ার আছে মানে হচ্ছে কি 6 স্কোয়ার, এরপরে এখানে আছে 16 গুণ এ মানে 4, বি মানে হচ্ছে কি 6 তার উপরে স্কোয়ার, প্লাস সি হচ্ছে 3 ইন্টু 3, এরপর প্লাস হচ্ছে 16, তারপরে বি হচ্ছে 6 স্কোয়ার আর সি হচ্ছে 3 স্কোয়ার। এই এত বড় একটা গুণ আমাদেরকে করতে হবে। তার থেকে ভালো আমরা যদি চিন্তা করি, এই যে প্রথম যে একটা মানে রাশি আছে সেটা হচ্ছে কি 4 এ স্কোয়ার বি স্কোয়ার, আর দ্বিতীয়ত কি আছে 16 এ বি স্কোয়ার সি, আর তৃতীয়তে আছে কি 16 বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা যদি চিন্তা করি এখানে এই এই সংখ্যাগুলোর চিন্তা আগে বাদ দিই। আমরা একটা সূত্র পড়ছি কি, এই সূত্রটা কি পড়ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এখানে কি পড়ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটার ক্ষেত্রে কি দেখছি যে একটা যদি বর্গ হয় সেটা এখানে আছে বর্গমূল, এইটার যদি বর্গ হয় এখানে আছে বর্গমূল। তো খেয়াল করি এই যে 4 এ স্কোয়ার বি স্কোয়ার, এইটার বর্গমূলটা কত, এটার বর্গমূল হচ্ছে 2ab। ওকে, আর শেষে আরেকটা কি আছে 16 বি স্কোয়ার সি স্কোয়ার, এইটার বর্গমূলটা কত, এটার 16-র বর্গমূল হচ্ছে 4, বি স্কোয়ারের বর্গমূল হচ্ছে 4, সি স্কোয়ারের বর্গমূল হচ্ছে সি। এখন এখানে যে মাইনাস 2ab আছে বা প্লাস 2ab আছে যাই হোক না কেন, যে 2ab-র ম্যাটারটা যদি খেয়াল করি, যে 2 এখানে আসতেছে কি 2ab আর এখানে আসতেছে কি 4bc, খেয়াল করি 4 দোকানে 8, 8 দোকানে 16, আর এখানে এ বি আর বি বি স্কোয়ার, আর এখানে আসতেছে সি। আমরা খেয়াল করি এখানে কি আছে 16 এ বি স্কোয়ার সি, আবার এখানে কি আছে 16 বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে কি বিসি। তার মানে এই পুরো এই জিনিসটাকে আমরা লিখতে পারি একটু অন্য কালিতে যদি আমরা করি বোঝার সুবিধার্থে, কি লিখতে পারি,
এটাকে লিখতে পারি হচ্ছে 2ab স্কোয়ার মাইনাস সূত্র অনুযায়ী কি 2ab 2 ইন্টু এ মানে কি এ মানে হচ্ছে 2ab ইন্টু বি স্কোয়ার 2 এই 2 তো লিখলাম ইন্টু 2ab এ হলো 2ab আর বি কি বি হচ্ছে কি এখানে কি বের করছি আমরা 4bc এই যে 4bc প্লাস বি স্কোয়ার মানে 4bc স্কোয়ার। খেয়াল করো যে 2কে বর্গ করলে 4 আসতেছে, একে বর্গ করলে a স্কোয়ার আসতেছে, বিকে বর্গ করলে b স্কোয়ার আসতেছে, 2 ইন্টু 2ab ইন্টু 4bc এইটুকু যদি আমরা গুণ করি তাহলে 16ab স্কোয়ার c আসতেছে, কারণ 2 2 আর 4 তবে 2 2 4 4 4 16 এ আর বি গুণ করে বি স্কোয়ার আর এই যে সি, আর এখানে 4কে যদি বর্গ করি 16 আর বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা থাকা মানে কি, এটা থাকা মানে হচ্ছে এইটা মানে এ মাইনাস বি, এ কত 2ab মাইনাস মাইনাস বি কত বিসি 4bc তারপরে কি হোল স্কোয়ার। এখন কতটা ইজি হলো না এত বড় মান বসানোর জায়গায়। এখন যদি আমরা এই মানটা বসাই 2 ইন্টু এর কত এ হচ্ছে 4 ইন্টু বি কত বি হচ্ছে 6 মাইনাস 4 ইন্টু বি কত 6 ইন্টু সি হচ্ছে 3, এটাকে ফার্স্ট ব্র্যাকেটই রাখি স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে 4 6 24 24 দোকানে 48 মাইনাস এখানে 4 6 24 3 24 72 এটার উপরে হোল স্কোয়ার। এখন এই যে 72 থেকে আমরা যদি 48 বিয়োগ করি তাহলে কি আসছে এখানে 4 1 মানে 5 2 24 হোল স্কোয়ার, এইটার মানটা তোমরা বসায় নিও। আশা করি তোমরা এই যে 4 নম্বর অঙ্কটা এটা বুঝতে পেরেছো। আসলে অঙ্ক কিন্তু কঠিন না, আমরা কিন্তু ধাপে ধাপে অঙ্কগুলো আগাচ্ছি কিন্তু। চলো এখন আমরা 5 নম্বর অঙ্কটা করি। 5 নম্বর অঙ্কে দেয়া আছে কি x মাইনাস 1/x ইকুয়ালস টু 3। আমাদের মান বের করতে হবে, মান বের করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন কিন্তু আমাদের মান বের করতে হবে এবং এই সূত্র কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমরা কি দেখছি আমরা একটু খেয়াল করি কি কি দেখছি এই পর্যন্ত। হ্যাঁ, একটা জিনিস কি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখেছি, যেটা আসতেছে কি a প্লাস বি আর a মাইনাস বি, কিন্তু এখানে তো আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে কি এক্স স্কোয়ারকে যদি আমরা a ধরি তার মানে আসতেছে a স্কোয়ার, আর 1/x স্কোয়ারকে যদি b ধরি তাহলে আসতেছে বি স্কোয়ার। কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো কোনো সূত্র আমরা পাই নাই, কিন্তু এইটা তো আমরা পাইছি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই জিনিস তো আমরা পাইছি। এই জিনিস মানে কি এই জিনিস মানে হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার। এখন যদি আমরা চিন্তা করি যদি এইভাবে লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে আসছে কি a প্লাস বি হোল স্কোয়ার, এই 2abকে যদি এইদিকে নিয়ে আসে তাহলে মাইনাস 2ab, এই যে জিনিসটা বের হইলো এটা একটা অনুসিদ্ধান্ত। মানে কি একটা সূত্র থেকে যখন আমরা অন্য আর একটা জিনিস প্রুফ করতে পারি সেটাই একটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা তোমরা বইতে পড়ে নেবে। এটা করতে গেলে তোমরা জাস্ট একটা জিনিস বলবে একটা সূত্র থেকে আর একটা সূত্র বের হয়েছে, এটাই হচ্ছে গিয়ে অনুসিদ্ধান্ত। এখন আমরা কিন্তু কে পেয়ে গেলাম এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পেয়ে গেলাম, সেটা কি পাইলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে a প্লাস বি বা এক্স প্লাস 1/x, এখানে কিন্তু মান দেওয়া আছে এক্স মাইনাস 1/x, কোনো ব্যাপার না। আমরা যদি আরেকটু চিন্তা করি আর একটা কি সূত্র দেখছি যেখানে a স্কোয়ার আর বি স্কোয়ার আছে, সেটা হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা কি পাইছি সেটা পাইছি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি এইভাবে লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে কি এই পাশে চলে আসলে প্লাস 2ab।
এর মানে কি আমরা দুইটা অনুসিদ্ধান্ত পেলাম। একটা অনুসিদ্ধান্ত পেলাম হচ্ছে গিয়ে এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর একটা কী পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমাদের একটা বুদ্ধি খাটাতে হবে, এই জিনিস যখন চাবে এখন তখন দেখতে হবে দেওয়া আছেতে কী থাকবে, প্লাসে থাকবে না মাইনাসে থাকবে। যদি প্লাসে থাকে এটা যদি প্লাস হয় তারপর একটা মাইনাস টু এবি হবে, আর এটা যদি মাইনাস হয় তাহলে একটা প্লাস টু এবি হবে। এখন আমরা যদি একটু বুদ্ধি খাটাই, এখানে কি আছে মাইনাসটা দেওয়া আছে। এখন ঠিক হুবহু যদি এই অঙ্কটা আমরা এই সূত্র অনুযায়ী করার চেষ্টা করি, কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার আর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি বি স্কোয়ার। তাহলে এখানে মান দেওয়া আছে কিসের মাইনাসের, তাহলে কোনটা দিতে হবে এইটাই দিতে হবে। এটা যদি আমরা যাই তাহলে কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ হচ্ছে এক্স মাইনাস তো মাইনাসই আর বি হচ্ছে গিয়ে ওয়ান বাই এক্স তার উপরে কি হোল স্কোয়ার। এরপরে কি যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এখানে প্লাস আসবে টু ইন্টু এ হচ্ছে এক্স ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এক্স। তোমরা এক্ষেত্রে ইন্টুটা না ব্যবহার করে ডটও দিতে পারো, ক্রস চিহ্ন না করে, কারণ কনফিউজ হয়ে যেতে পারে এক্স এবং ক্রস একই হতে পারে, সেক্ষেত্রে তোমরা ডট দিতে পারো গুণের ক্ষেত্রে। তাহলে এক্স আর এক্স কাটা। এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কি থ্রি, তার মানে থ্রি স্কোয়ার। আর এখানে আসতেছে এক্স এক্স কাটার কারণে প্লাস টু আসতেছে, তিন তিন নয় আর দুই 11। ডান, আমাদের অঙ্ক কমপ্লিট। 5 নম্বর অঙ্কটি কমপ্লিট। চলো এবার আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, দেয়া আছে 6 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে হচ্ছে গিয়ে a প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু 4। মান বের করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। এইটা দেখার পর আমাদের প্রথম যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4, অথবা যদি আমরা চিন্তা করি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এই জাতীয় কোনো সূত্র আমরা এখন পর্যন্ত পড়ি নাই। আসলে আমরা এই জাতীয় কোনো সূত্র পড়ি নাই, আমাদের এত সূত্র পড়ারও দরকার নেই। আমরা যদি এইটুক জানি যে এখানে কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এইটার মান দেওয়া আছে, আমাদের কাজ হবে কি এইটাকে এই পর্যন্ত নিয়ে যাওয়া। কি করতে পারি, আমরা তো এইটুক পড়ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো পড়ছি। সূত্রটা হচ্ছে কীরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এইটা যদি পড়ে থাকি তাহলে আমরা যদি আপাতত এ ফোরকে যদি এইভাবে লিখি এ স্কোয়ার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার, এখানে এ স্কোয়ারই হইতেছে গিয়ে এ, আবার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ারকে আমরা কী করতে পারি এ স্কোয়ার টু দি পাওয়ার এ স্কোয়ার গেল। এখন সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ মানে এ স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার। এটা কাটা, তাহলে আমরা কি পেলাম এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু। এইটুক যদি আমরা পারি, এখন আমরা কি পেয়ে গেছি, আমরা কিন্তু অঙ্কের লাইনে চলে আসছি, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের লাইনে চলে আসছি। এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যদি আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, এইটার ক্ষেত্রে আমরা কি আবার লিখতে পারি এ প্লাস বি ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু মানে হচ্ছে এ, বি হচ্ছে ওয়ান বাই এ। এইটুক কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের সূত্র, এটা আমরা লিখলাম। আর এই যে উপরে যে স্কোয়ার আছে এটার উপরে আবার হোল স্কোয়ার মাইনাস টু। এখন এই যে এ প্লাস ওয়ান বাই এর মান কত দেওয়া আছে 4, তার মানে 4 স্কোয়ার, এটা কাটা মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু। এখন 4কে যদি আমরা বর্গ করি কি আসতেছে 16, এখানে মাইনাস টু তার উপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু। এখন এটাকে কি করতে পারি 16 থেকে 2 বাদ দিলে
14 উপরে হোল স্কোয়ার মাইনাস 2। 14কে যদি আমরা বর্গ করি, 14 বর্গ কত? 14 বর্গ হচ্ছে 196, 196, আর এখানে হচ্ছে -2, এর মানে হচ্ছে 194। ডান, 6 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। আমরা 6 নম্বর যদি পারি তাহলে এখানে যে একটা অঙ্ক আছে হচ্ছে 10 নম্বর, সেম জিনিস, মানের একটু পরিবর্তন আছে। আশা করি 10 নম্বর অঙ্কটা আমরা পারবো। চলো আমরা অন্য আরেকটা অঙ্ক করি। অন্য অঙ্কটা কী অঙ্ক করা যায়? 7 নম্বরে কী দেওয়া আছে? m = 6, n = 7 হলে 16 m² + n² এই ধরনের অঙ্ক আমরা কিন্তু করছি। তারপরেও দেখতে একটু বড় মনে হতে পারে। চলো অঙ্কটা আমরা করার চেষ্টা করি। 7 নম্বর দেওয়া আছে m = 6, এখানে দেয়া আছে m = 6, n = 7। তোমরা একটু নিচে করবা, আমি একটু জায়গার স্বল্পতার কারণে একটু উপরে লিখলাম। মান বের করতে হবে হচ্ছে কিসের? 16 m² + n² ^ 2, আবার এখানে হচ্ছে +56, তারপরে হচ্ছে m² + n², তারপরে আসতেছে 3m² - 2n² প্লাস হচ্ছে 49 3m² - 2n² হোল স্কোয়ার। এত বড় একটা জিনিস দেওয়া আছে, কিন্তু মান দেওয়া আছে শুধুমাত্র m = 6 আর n = 7। এই অঙ্কটা করার সময় আমরা আবার সেই বিশ্বের জনপ্রিয় সূত্রে চলে যাব, সেটা হচ্ছে কি a + b হোল স্কোয়ার সমান হচ্ছে a² + 2ab + b²। আগে একটু বলে রাখি, বুদ্ধি খাটায় বলি, যখনই প্রথমটার কোনো বর্গ থাকবে এবং সবার শেষেরটার কোনো বর্গ থাকবে, তখনই তোমরা অঙ্ক কিছু বোঝার আগে চেষ্টা করবে যে এটা দিয়ে যায় কিনা। পরীক্ষার হলে অনেক সময় তো বোঝার উপায় থাকবে না, বিভিন্ন ধরনের অঙ্ক থাকবে, তো আসলে কোনটা দ্বারা করব। সবচেয়ে ভালোভাবে অঙ্ক করার বুদ্ধি হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করলে যে কোনো ধরনের অঙ্ক থাকলেই আমরা খুব সহজেই করতে পারবো। আর যদি প্র্যাকটিস কম থাকে তাহলে আমাদের কনফিউজ থাকবে, আমরা সামনে পিছিয়ে তাকাতে হবে। তো আমরা নিশ্চয়ই সামনে পিছিয়ে তাকাবো না, আমরা চেষ্টা করব নিজেরা করার জন্য। তো আমরা যদি এটা দেখি, এখানে একটা কিন্তু স্কোয়ার আছে, আর একটা জিনিস হচ্ছে কি 16 এর বর্গ কিন্তু বর্গমূল কিন্তু হচ্ছে কি 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটার বর্গমূল হচ্ছে 4। তার মানে কি 4-এর বর্গ আছে, আবার m² n²-এরও বর্গ আছে। আর এখানে কি আছে? 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটার বর্গমূল হচ্ছে 7। তো 7 × 7 = 49, আবার এখানেও কিন্তু একটা বর্গ দেওয়া আছে। তার মানে কি এখানে a² আছে, b² আছে। তো চলো দেখি এখানে a² b² মিলে আমরা এটাকে করতে পারি কিনা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 4m² + n² ^ 2। সূত্র অনুযায়ী 2 চলে আসবে, গুণ সূত্র অনুযায়ী চলে আসবে a হচ্ছে 4m² + n², সূত্র অনুযায়ী b চলে আসবে। বিটাকে যদি আমরা এখানে আগে লিখি, যে কি দাঁড়ালো 7 3m² - 2n² হোল স্কোয়ার। এখানে b হচ্ছে গিয়ে গুণ 7 3m² ^ 2n²। এখন খেয়াল করো, এই যে এইটুক কিন্তু এখানে চলে আসছে, এই যে এটা চলে আসছে। এখন গুণ করে দেখি 56 হয় কিনা। 4 × 7 = 28, 28 × 2 = 56। তার মানে এক্স্যাক্টলি a² + 2ab + b² এটা মিলে গেছে। এটা যদি পুরোটা মিলে যেয়ে থাকে, এই পুরো জিনিসটাকে আমরা কি লিখতে পারি? a + b হোল স্কোয়ার। তাহলে a কি? a হচ্ছে 4m² + n², আর তারপর হচ্ছে b প্লাস b হচ্ছে গিয়ে 7 3m² - 2n², তারপর পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন এখানে যদি আমরা একটু গুণটুন করে নেই, দেখি কি দাঁড়ায় 4m² + 4n²। গুণটা কিন্তু সাবধানে করতে হবে, নাহলে কিন্তু পুরোটাই যাবে। 3 × 7 = 21, m², 7 × 2 = 14,
এন স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এখন কি দাঁড়াচ্ছে 21 আর 4 25, 25 এম স্কোয়ার। আর এখানে হচ্ছে গিয়ে -14 থেকে 4 বাদ দিলে হচ্ছে 10 এন স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। আমাদের কিন্তু এই যোগ বিয়োগগুলো খুব যত্ন সহকারে করতে হবে, আর না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যদি এটুকু আমরা ঠিক লিখে থাকি তাহলে কি দাঁড়াচ্ছে 25, আবার একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের বোঝার সুবিধার্থে, ইন্টু এম মানে হচ্ছে 6 স্কোয়ার, মানে এম হচ্ছে 6 তার উপরে স্কোয়ার -10 ইন্টু হচ্ছে এন হচ্ছে 7 স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো এখানে 25 গুণ হচ্ছে 36 -10 আর হচ্ছে গুণ 7 7 49, তাই তো। তার উপরে কি, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, বিশাল একটা মান আসার সম্ভাবনা আছে। দেখা যাক অঙ্কটা আমাদের হয়েছে কিনা। তারপরে কি করতে হবে 25 গুণ 36 মানে হচ্ছে 900 বিয়োগ, এরপর হচ্ছে 49 ইন্টু হচ্ছে 10 কত 490 তার উপরে হোল স্কোয়ার। এখন 900 থেকে 490 যদি আমরা বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে 410 তার উপরে হোল স্কোয়ার। এখন 410কে যদি আমরা বর্গ করি কত দাঁড়াবে 410 গুণ 410, তার মানে কত দাঁড়াচ্ছে আসতেছে 168100, মানে একক দশক শতক সহস্র অযুত লক্ষ, এর মানে 1,68,100। ভুলে আবার এখানে কিন্তু টাকা লিখে দিও না, তাহলে কিন্তু অঙ্ক শেষ। পুরো অঙ্কটা করার পরে এরকম আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে যে উত্তর দেখা যাচ্ছে 168,100 এনাফ, আমি ভুলে দেখা গেছে টাকা ডলার বা এরকম একটা সাইন দিয়ে দিছি, তাহলে কিন্তু অঙ্ক শেষ। যাই হোক 7 নম্বর অঙ্কটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। কোনো সমস্যা থাকলে অবশ্যই নক করবা। এখন চলো আমরা 8 নম্বর অঙ্কটা করি। অনেকগুলো অঙ্ক করছি, অধৈর্য হয়েও না, এই চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারলে তোমাদের জন্য সুবিধা। এখন যদি দেখি আমরা 8 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে। 8 নম্বর অঙ্কটাতে যদি আমরা করি, আমরা যেহেতু এই পর্যন্ত অঙ্কগুলো করে ফেলেছি, 8 নম্বর অঙ্কটা আমাদের কাছে খুব একটা কঠিন মনে হবে না। দেয়া আছে a minus 1/a equals to m। এখন এখানে একটা জিনিস a to the power 4 1/a to the power 4 equals to, আমাদের মান বের করতে হবে বা প্রমাণ করতে হবে a to the power 4 plus 1/a to the power 4 equals to m to the power 4 in plus 4m square plus 2। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই মানের উপর ভিত্তি করে। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি কি a to the power 4 1/a to the power 4, একটু আগে কিন্তু আমরা এই ধরনের একটা অঙ্ক করেছি, সেই অঙ্কটা অনুযায়ী যদি আমরা এখন করি এটাকে কি করা যায়, প্রথমে আমাদের কি বানাতে হবে a স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অনুযায়ী a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা মান অনুযায়ী a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এটা যদি হয় তাহলে আমরা এখন কি করতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি a স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, এটার উপরে হোল স্কোয়ার, এটার উপরে হোল স্কোয়ার। এখন কি দাঁড়ালো, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন সূত্র অনুযায়ী হচ্ছে গিয়ে, সূত্র অনুযায়ী কি, সূত্র অনুযায়ী আমাদের কিন্তু মূলত মান দেওয়া হচ্ছে গিয়ে মাইনাসের, মানে a মাইনাস 1/a, কিন্তু সেটা কোনো সমস্যা না। আমরা যেহেতু দুইটা ধাপ রয়েছে সুতরাং আমরা এটাকে প্লাস ধরেই করি। তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো, এটা যেহেতু a স্কোয়ার হচ্ছে a, তার মানে a স্কোয়ার প্লাস তারপরে কি b স্কোয়ার হোল স্কোয়ার, এই যে a প্লাস b হোল স্কোয়ার, এক্ষেত্রে হলো হোল স্কোয়ার
মাইনাস, যেহেতু এটা প্লাস হচ্ছে, এটা হচ্ছে মাইনাস 2a, এ হচ্ছে a স্কোয়ার, বি হচ্ছে 1/a স্কোয়ার। এইটুক তো আশা করি বুঝতে পারছো। এখন খেয়াল করো, এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কিন্তু আবার আর একটা সূত্র আসতেছে, একই সূত্র আসতেছে। তো সেক্ষেত্রে আমরা একটু কী করতে পারি, সেকেন্ড ব্র্যাকেটে যেটা লিপিবদ্ধ করি, এইটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু মান আছে a মাইনাস 1/a, তার মানে কি a মাইনাস 1/a হোল স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস তার মানে এটা হচ্ছে কি প্লাস 2ab a b। এখানে যে আমরা সূত্রটা লিখছি কিসের, এইটুকের এগেনস্টে করেছি। আমরা একটু অন্য কালার মার্ক করি। আমরা কিন্তু এই যে এইটুকের এগেনস্টে এই সূত্রটা লিখেছি। এই যে স্কোয়ারটা আছে এটাকে কী করলাম, এখানে দিয়ে দিলাম, এটা তো কাটা -2। এইটুক তো আমরা আশা করি এখন পর্যন্ত বুঝতে পারছি। এখন এখানে এটা কি কাটা, তাহলে কি দাঁড়াচ্ছে, এম এর মান কি, a মাইনাস 1/a এর মান হচ্ছে গিয়ে m, তাহলে আসতেছে কি m স্কোয়ার, এখানে আছে +2, এখানে হোল স্কোয়ার আছে তার মানে হোল স্কোয়ার, আর এই যে -2 এর মতন আছে। এখন এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি m স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে কি প্লাস 2ab, এ হচ্ছে m স্কোয়ার, b হচ্ছে 2 প্লাস কি b স্কোয়ার, আর এখানে সেই -2টা এখনও রয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো, m⁴ প্লাস 2 2 4 m স্কোয়ার, আর এখানে আসতেছে +4, আর এখানে আসতেছে -2, তার মানে m⁴ 4m স্কোয়ার প্লাস 2, এর মানে রাইট হ্যান্ড সাইড। এই দুইটা সাইড আমাদের প্রুফড। সুতরাং LHS সমান RHS প্রুফড। আশা করি তোমরা 8 নম্বর অঙ্কটি বুঝে গেছো। 9 নম্বর অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। 9 নাম্বার 10 নাম্বার একই ধরনের অঙ্ক, এইরকম টাইপের অঙ্ক। সব অঙ্ক তো আর করা সম্ভব না, তোমরা একটু বেছে বেছে করার চেষ্টা করবা। আশা করি অঙ্কগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। চলো আমরা একটু 11 নম্বর অঙ্কটা করি, নাকি 11 নম্বর অঙ্ক করবো না, কি মনে হয় করা উচিত? সবই তো করে দিচ্ছি, তাহলে তোমাদের তো কোনো লাভ হলো না। তারপরে চলো দেখি 11 নম্বর অঙ্কটিতে আসলে কি চাইছে। 11 নম্বর অঙ্কটা কি আসলে কতটুকু কঠিন, যেখানে দেখা আছে দেয়া আছে হচ্ছে কি x প্লাস ওয়াই সমান হচ্ছে 12। আগেই বলে রাখি, আমি খুব খুশি হব যে আমি তো এখানে কয় নাম্বার অঙ্ক করছি, 8 নাম্বার করছি, 9 আর 10 করলাম না। আমি খুব খুশি হব আমাকে কেউ যদি প্রশ্ন করে স্যার বা ভাই 9 নাম্বার আর 10 নাম্বার অঙ্কটা করে দেন, আমি খুবই খুশি হব, বা একটু বোঝাতে সহায়তা করেন। আরও খুশি হব যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে অঙ্কগুলো করানো হয়েছে এটা একটু কম বুঝতে পারছি, বা এই সূত্রটা যদি আরেকটু বোঝান সুবিধা হবে। আর যদি কেউ গাইড বইয়ের মতন মনে করে যে বইটা খুললাম, গাইড বই ওপেন করলাম, হয়ে গেল, তাহলে তার কিছু করার নাই। যাই হোক, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 12, আর এক্স ওয়াই হচ্ছে কত, 27। এটা যদি হয় তাহলে আমাদেরকে দুইটা মান বের করতে হবে। প্রথম কি দেওয়া আছে, প্রথম দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে হবে। এখন আমরা তো সূত্র কি দেখছি, আমরা এখানে দেখা গেছে দুইটা মান দেওয়া আছে, কিন্তু একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে এক্স ওয়াই। এখন আমাদেরকে কিন্তু দুইটা মান বের করতে হবে। এখন দুইটা মান বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, বাট আমাদেরকে বানাতে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই আবার এক্স ওয়াই। তো এরকম সূত্র কি আমরা আদৌ করছি? এরকম সূত্র আমরা যদি খুঁজি, আমরা তো কিন্তু নিশ্চয়ই করি না। বইতে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, বইতে তো আমরা অনেক ধরনের সূত্র করছি, এর মধ্যে এই ধরনের সূত্র কি আমরা করছি? আমরা করি নাই। কিন্তু আমরা যে 4টা সূত্র পড়েছি, সেই 4টা সূত্র যদি চিন্তা করি, এই 4টা সূত্র থেকে কিন্তু আমরা আরও অনেকগুলো সূত্র তৈরি করতে পারি।
তার মধ্যে একটা জিনিস চিন্তা করি, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, বাট আমাদের বানাতে হবে কি, আমাদেরকে বানাতে হবে হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এইভাবে যদি চিন্তা করি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইটা কীভাবে প্লাসের দিকে নেওয়া যায়, এটা মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই মানটা কিভাবে এক্স প্লাস ওয়াইয়ের দিকে যাবে একটু চিন্তা করি। এটা মানে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর মানে কি এখানে মাইনাস টু এক্স ওয়াই আছে আর এখানে প্লাস টু এক্স ওয়াই আছে। এই মানটাকে যদি প্লাসের দিকে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে প্লাস টু এক্স ওয়াই নিতে হবে। তো প্লাস টু এক্স নিতে হলে আমাদের কী করতে হচ্ছে, প্লাস ফোর এক্স যোগ করতে হচ্ছে। এখন খেয়াল করি, যদি প্লাস ফোর এক্স যোগ করি তাহলে এখানে কি আসতেছে, এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার থাকতেছি, ফোর এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই যদি বিয়োগ করি তাহলে আসতেছে টু এক্স ওয়াই, আর ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার থাকতেছে। এর মানে কি, এর মানে হয়ে যাচ্ছে কি এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এর মানে কি, এর মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সাথে যদি আমরা প্লাস ফোর এক্স ওয়াই করি তাহলে মানটা হয়ে আসতেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এইভাবে করা যায়, এটাও একটা অনুসিদ্ধান্ত। এর মানে কি, এর মানে যদি আমরা চিন্তা করি যে এক্স মাইনাস ওয়াই যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন যেহেতু এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়েছে, একটি প্লাস হওয়া মানে কি মাইনাস ফোর এক্স ওয়াই হওয়া। কীভাবে সেটা আমরা যদি চিন্তা করি, এইভাবে যদি অঙ্ক করার আগে এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস ফোর এক্স ওয়াই। এখন চিন্তা করি এক্স স্কোয়ার আর ফোর এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই বাদ দিলে হচ্ছে কি টু এক্স ওয়াই, এখানে যেহেতু মাইনাস আছে বড় তার মানে মাইনাস, আর এখানে আসতেছে প্লাস ওয়াই স্কোয়ার। এইটুকু আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এর মানে কি এই কথাটা আর এই কথাটা একই কথা। এখন এখানে এক্স প্লাস ওয়াই কত দেওয়া আছে, 12 হোল স্কোয়ার, আর এখানে মাইনাস ফোর ইন্টু কত 27, তার মানে 12 গুণ করলে 144, আর 4 আর 27 যদি আমরা গুণ করি তাহলে কত যাচ্ছে, 4 আর 27 যদি আমরা গুণ করি তাহলে আসতেছে 108, তাই তো না, 4 7 28, 4 দোকানে 8, 8 আর 2 10 গেল। আর এখানে কত আসতেছে তাহলে মান, 14 থেকে 8 বাদ দিলে 6, আর এখানে 1, 4 থেকে 1 বাদ দিলে 3 মানে 36। এর মানে কি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে গিয়ে 36। এটা গেল প্রথম পার্ট। অঙ্কের দ্বিতীয় পার্টে কি আছে, দ্বিতীয় পার্টে আমাদেরকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। এক জায়গাতেই করি সবার বোঝার সুবিধার জন্য, কাটাকাটি না করে। দ্বিতীয় পার্টে আছে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা আমরা তো জানি, এখানে যেহেতু প্লাস দেওয়া আছে তার মানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। এটা তো আমরা ইতিমধ্যে করে ফেলছি। এখানে আসছে 12 হোল স্কোয়ার ইন্টু 27, এর মানে 144 বিয়োগ 54। 144 থেকে 54 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসতেছে, তাহলে আসতেছে এখানে 4 4 0 আর এদিকে আছে 9, 90। 11 নম্বর অঙ্ক কমপ্লিট। তোমরা যদি বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে থাকো তাহলে আসলে খুব একটা দুঃখের ব্যাপার হবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। চলো 13 নম্বর অঙ্কটা করি। 13 নম্বরে বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে, আমরা চেষ্টা করব হচ্ছে কি একটা কি দুটা করার জন্য। লেকচার কিন্তু বড় হয়ে যাচ্ছে, আশা করি এটা স্বাভাবিকভাবেই নিবে। 13 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 13 নম্বরের কি করা যায়, ক করি, শুরুটা করাই ভালো। এখানে দেওয়া আছে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুটি রাশি অন্তররূপ, এটা দ্বারা কি আমরা কিছুই আসলে বুঝতে পারলাম? দুটি রাশির বর্গের অন্তরূপ, বর্গের অন্তরূপ, এটা দ্বারা আসলে কি বুঝলাম? একটা রাশি ধরলাম এ, তার বর্গ হচ্ছে এ স্কোয়ার, আর একটা রাশি, দুটি রাশি যেহেতু তার মানে কি এ প্লাস বি ধরলাম, এটা একটা স্কোয়ার,
আর একটা হচ্ছে কি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? দুটি রাশির বর্গের অন্তররূপ, তাই তো? মূল কথা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো দুটো রাশির বর্গের অন্তররূপ। যেমন ধরুন 5² মাইনাস 7², 5² মাইনাস 7², 10² মাইনাস 12², বর্গ বর্গ অন্তর মানে বিয়োগ। তো কত কী দেওয়া আছে? 5q মাইনাস 5p মাইনাস 3q, সুন্দর করে লিখি, হাতের লেখা অবশ্য খুব একটা সুন্দর না, সুন্দর করে যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে 5p মাইনাস 3q ইন্টু হচ্ছে p প্লাস 7q। কি মনে হলো? কিছু বোঝা যাচ্ছে আসলে কি দেওয়া আছে, কি করতেছি, নাকি শুধু শুধু করতেছি? বিষয়টা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, যে আমাদেরকে বের করতে হবে দুটি রাশির বর্গের অন্তররূপ, সেটা ফল যাই হোক, বর্গের অন্তররূপ বের করতে গেলে আমাদের এমন একটা সূত্র আছে যে সূত্রটাতে একটা বর্গের অন্তররূপ কিন্তু আছে। সেটা কেমন? এই যে আমরা একটা সূত্র পড়েছিলাম, সূত্রটা কি একটু যদি চিন্তা করি, যে 4ab সূত্র, যদি আমরা একটু মনে মনে চিন্তা করি 4ab সূত্রটা কি ছিল? আমরা তো বিভিন্ন সূত্র পড়ছি, তার মধ্যে যে 4ab যে একটা সূত্র ছিল সেটা যদি আমরা একটু স্মরণ করার চেষ্টা করি, 4ab সূত্রটা যদি আমরা আমরা যদি এইভাবে চিন্তা করি, সাপোজ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই অঙ্কের সাথে কিন্তু এটার মিল নাই, জাস্ট নিজেরা করার জন্য কি দাঁড়াচ্ছে a স্কোয়ার, এটা প্লাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আছে প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা না, এটাকে মাইনাসই ধরি, তাহলে এখানে মাইনাস আসতেছে, এখানে প্লাস আসতেছে, এখানে মাইনাস আসতেছে। একটু ফ্রেশ করি না, অঙ্কটা কিন্তু বোঝার বিষয়। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কী দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে কি আসছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস মাইনাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটা, a স্কোয়ার কাটা, তার মানে কি 4ab। এখন 4ab যদি সূত্র লিখি তাহলে কি দাঁড়াচ্ছে 4ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে দেখি যে এটা কিন্তু একটা বর্গ, এই যে একটা বর্গ, এই যে একটা বর্গর অন্তররূপ কিন্তু আসতেছে, সেটা কি 4ab। তো এভাবে করলে তো আর হয় না, এটাকে কি করা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড যদি 4 দেই তাহলে একটা জিনিস দাঁড়ালো। এখন এইটাকে যদি আমরা দুইটা ভাগ করে দিই, কিভাবে ভাগ করতে পারি? আমরা যদি এইভাবে করি যে সাপোজ যদি শুধু এবি আনি, এবি যদি আনি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এই যে a প্লাস বি ডিভাইডেড 2, এই যে একটা যদি হোল স্কোয়ার নেই তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস বি যে হোল স্কোয়ার থাকতেছে, আবার 2 দোকানে 4ও হয়েছে, আবার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার নেই, তাহলে কি a মাইনাস বি হোল স্কোয়ারও থাকছে, 2 দোকানে 4ও আসতেছে। মদ্দা কথা হচ্ছে গিয়ে এ বি সমান হচ্ছে a প্লাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার। খেয়াল করে দেখো এই বিষয়টা কিন্তু বর্গের অন্তররূপ, এই একটা সূত্রে কিন্তু এই বিষয়টা আছে। তো এখন এই যে প্রশ্নে আছে
প্রশ্নেতে কি আছে, এটা আমরা কত নম্বর করতেছিলাম, আমরা করতেছিলাম 13 ক। 13 ক, 13 কতে প্রশ্নে কি আছে, 13 কতে আছে হচ্ছে গিয়ে, একটু যদি আমরা আবার উঠাই, 5p মাইনাস 3q আর হচ্ছে p প্লাস 7q, এটা আছে। এখন এই পুরো বিষয়টাকে, এইটুকু যদি আমরা এ ধরি আর এইটুকু যদি বি ধরি, জাস্ট ধরা, এখন আমরা জানি এ বি সমান হচ্ছে এ প্লাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার, এইটুকু জানি। আর এখানে আমরা কি করছি মনে করি, তোমরা একটু ফ্রেশ করে লিখে নিও, আমি জাস্ট এইটুকুই লিখলাম, মনে করি কমা দিয়ে, এই যে 5p মাইনাস 3q সমান হচ্ছে এ আর p প্লাস 7q সমান হচ্ছে বি। এখন এই জায়গাটাতে এর জায়গায় যদি আমি এই যে 5p মাইনাস 3q বসাই আর বি এর জায়গায় যদি বসাই প্লাস p প্লাস 7q ডিভাইডেড 2 উপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, এর জায়গায় আমরা কি বসাচ্ছি 5p মাইনাস 3q, এখানে মাইনাস বি কত, বি হচ্ছে p মাইনাস p প্লাস 7q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। একটু ফ্রেশ যদি করে করি তাহলে কি দাঁড়াচ্ছে 5p প্লাস p হচ্ছে 6p, এইটুক তো কমপ্লিট। আর এখানে 7q থেকে মাইনাস 3q বাদ দিলে হচ্ছে 4q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখন মাইনাস এখানে কি দাঁড়াচ্ছে 5p মাইনাস 3q, এখানে আছে মাইনাস p মাইনাস 7q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখন একটু যদি বুদ্ধি খাটাই তাহলে কি দাঁড়াচ্ছে 3p প্লাস 2q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখানে মাইনাস, এখানে আমরা যদি আবার একটু বুদ্ধি খাটাই তাহলে কি দাঁড়াচ্ছে 5p আর p হচ্ছে 4p আর এখানে হচ্ছে মাইনাস 10q 2 হোল স্কোয়ার। এখানে 2 2 কাটা, তার মানে আসতেছে 3p প্লাস 7q হোল স্কোয়ার মাইনাস, এখানেও যদি আমরা একই কাজ করতাম, সাপোজ 2 যদি কমন নিতাম তাহলে 2p মাইনাস হচ্ছে 5q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এটা কাটা, তাহলে কি দাঁড়াচ্ছে 3p প্লাস 7q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। তার মানে কি দুটি বর্গের অন্তরে প্রকাশ করা হলো। অঙ্ক কমপ্লিট। আসলে কিন্তু অঙ্ক খুব একটা কঠিন না, অঙ্কটা হচ্ছে কি একটু বোঝার বিষয়, আমাদেরকে অঙ্কটা বুঝতে হবে, এছাড়া আমরা কিন্তু আসলে কনফিউজ হয়ে যাব। তো 13 কটা করে দিলাম, 13 কটা যদি তোমরা করতে পারো ইনশাল্লাহ 13 খ গ যেগুলো আছে এগুলো পারবা। এরপর আমরা 14 নম্বর অঙ্কটি করব। 14 নম্বর অঙ্কটি একটু উদ্দীপক, চলো আমরা অঙ্কটি করার চেষ্টা করি। উদ্দীপকটা যদি আমরা খেয়াল করি 14 নম্বর অঙ্কর, এখানে বেশ কয়েকটা জিনিস দেওয়া আছে, আমাদেরকে করার আগে কিন্তু একটু ভেবেচিন্তে করতে হবে আসলে কি চাইছে। এখানে দেওয়া আছে দুটি সংখ্যা এ ও বি, যেখানে এ এর মান বি এর হতে বেশি। তার মানে কি বি যাই হোক না কেন এ বড়। আচ্ছা, দুটি সংখ্যা যেহেতু এ ও বি দেওয়া আছে, সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে 12। সংখ্যা দ্বয়ের যোগফল, দুটি সংখ্যা যেহেতু এ ও বি, তার মানে এ যোগ বি সমান হচ্ছে
12, এইটুক আমরা বুঝতে পারছি। এবং এখানে গুণফল দেওয়া আছে কত, 32। কিসের গুণফল, দুটি সংখ্যার গুণফল, মানে a গুণ b সমান সমান হচ্ছে 32 গেল। এখন আমাদের সূত্রের সাহায্যে করতে হবে কি, ক নাম্বারটা যদি চিন্তা করি, সূত্রের সাহায্যে গুণ করো 2x প্লাস 3 2x মাইনাস 7। এখন এই জিনিসটা দেখে আসলে কি সূত্র মনে হয় আমাদের, দুটা পদ দেওয়া আছে যার প্রথম পদটা শুধুমাত্র মিল আছে। তো আমরা একটা সূত্র পড়ছি না কিছুক্ষণ আগে, x প্লাস a এক্স প্লাস বি, দুটি পদের যদি প্রথম রাশি সমান হয় বা একই হয় তাহলে ওই রাশির বর্গ যোগ হচ্ছে গিয়ে দুই পদের দ্বিতীয় রাশির যোগফল, মানে a প্লাস বি গুণ হচ্ছে গিয়ে দুই পদেরই প্রথম রাশি মানে এক্স, প্লাস হচ্ছে গিয়ে দুই পদেরই দ্বিতীয় রাশির গুণফল মানে এবি। যেহেতু এখানে এক্স আর এখানে 2x একই, তারপর আছে প্লাস এ, এখানে আছে প্লাস 3। আর আমি তো আগেই বলছি যে এখানে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করা দরকার নেই, দ্বিতীয় রাশিটা যদি অমিল এটাকে আমরা প্লাস করে নিতে পারবো, মানে প্লাস ব্র্যাকেট যদি -7 দিই তাহলে তো প্লাস হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি, যে সূত্র অনুযায়ী করি, এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস এ যোগ বি। এখন এ হচ্ছে গিয়ে 3 যোগ হচ্ছে বি মানে -7 ইন্টু হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে 2x যোগ এ গুণ বি। এ গুণ বি কি, এ হচ্ছে গিয়ে প্রথম পদের দ্বিতীয় রাশি মানে 3 ইন্টু বি হচ্ছে গিয়ে দ্বিতীয় পদের দ্বিতীয় রাশি -7। তাহলে কি লিখতে পারতেছি, 4x স্কোয়ার 4x স্কোয়ার, এখানে হচ্ছে গিয়ে 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে -4 -4, আর এখানে হচ্ছে গিয়ে 2 মানে -8x, আর এখানে আসতেছে হচ্ছে -21। আমাদের কিন্তু প্রথম পার্ট কমপ্লিট। দ্বিতীয় পার্টে এখানেই করি, খামোখা অন্য একটা জায়গা না যাই, এখানে দেখতে সুবিধা হবে। কি বলছে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখানে মান বের করতে বলছে। তো একটা কাজ করি, 2কে যদি আমরা কমন নিই তাহলে কি আসছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র তো আমরা জানি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে গিয়ে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কি 2ab। আর একটা সূত্র কি আছে, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের দেখতে হবে কিসের মান দেওয়া আছে, আমাদের এখানে মান দেওয়া আছে সংখ্যাদ্বয়ের যোগফল হচ্ছে 12, মানে a প্লাস বির মান দেওয়া আছে। তাহলে আমরা করে ফেলি 2, এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 কি ab। এখন 2a প্লাস বি হচ্ছে গিয়ে 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab হচ্ছে গিয়ে 32। তাহলে কি দাঁড়াচ্ছে, 2 এখানে আছে 144 আর 32 হচ্ছে গিয়ে 32 গুণ 2 হচ্ছে 64। এটুকু তো আশা করি বুঝতে পারছো। তাহলে 2 ইন্টু 144 থেকে 64 বাদ দিলে কত হয়, 4, এখানে 0, 6 আছে কত হলে 14 হবে, 8 হলে মানে 80, আর এখানে 160। ক্ষয়ের উত্তর হচ্ছে 160। এখন গয়ে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এইটা দেখার পর আমরা মোটামুটি নিশ্চিত, আমরা বুঝে গেছি এই মানের সাথে কোনো মানের বা কোনো সূত্র মিল নাই, এইটুকু আমরা বুঝে গেছি। আসো অঙ্কটা অন্য পৃষ্ঠায় একটু করার চেষ্টা করি। গ কী দেওয়া আছে আমরা একটু যদি দেখি, সেটা হচ্ছে গিয়ে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, আমরা যদি করি a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এটা দেওয়া আছে।
আর রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে যেটা আমাদের প্রমাণ করতে হবে 176। আচ্ছা, উত্তর কি হবে পরে চিন্তা করি, আগে দেখি এটাকে কোথা থেকে কি নিতে পারি আমরা। এখানে কোনো সূত্রই যাচ্ছে না, আর এদিকে আমরা মান পেয়েছিলাম কি a প্লাস বি, দুটি রাশির যোগফল হচ্ছে কত, দুটি রাশির যোগফল ছিল হচ্ছে 12, আর দুটি রাশির গুণফল ছিল হচ্ছে 32। দেখি এর সহযোগিতায় আমরা কি কি করতে পারি। a প্লাস টু বি হোল স্কোয়ার মানে হচ্ছে কি, আমরা যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যাই, তাহলে a স্কোয়ার প্লাস টু ইন্টু a ইন্টু টু বি প্লাস টু বি স্কোয়ার মাইনাস হচ্ছে 5b স্কোয়ার। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে a স্কোয়ার, এখানে দাঁড়াচ্ছে 4ab প্লাস হচ্ছে গিয়ে 4b স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 5b স্কোয়ার। এই তো নাকি? তাহলে এখানে কী দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস 4ab, এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। সুতরাং কী দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এইটুক না হয় আনলাম যে এবির মান 32 দেওয়া আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কী লিখতে পারি, a প্লাস বি, a মাইনাস বি, আর হচ্ছে প্লাস 4ab। এখন তাহলে কি দাঁড়ালো, এখন দাঁড়ালো কি, a প্লাস বির মান তো আমরা পাইলাম, a মাইনাস বির মান তো নাই, a মাইনাস বির মান আমরা কোত্থেকে পাবো? তো আমরা যদি বুদ্ধি করি, রাফ, এই রাফটা আমরা কিন্তু করতেই পারি, যে a প্লাস বি সমান সমান যদি 12 হয় না, আর তাহলে a মাইনাস বি যদি মান বের করি তাহলে কি হোল স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি মাইনাস 4ab, তাই তো? এই সূত্র তো আমরা করছি। তাহলে এখানে আছে এই 12 হোল স্কোয়ার, আর এখানে আছে 4 ইন্টু 32, তার মানে 144 মাইনাস হচ্ছে গিয়ে কত 16, 4 দোকানে 8, 3 4 12, এখানে আছে হলো গিয়ে 6 16। তো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 16, সুতরাং a মাইনাস বিকে যদি বর্গমূল করি তার মানে a মাইনাস বি সমান সমান হচ্ছে 4। এইটা আমরা পেলাম, a মাইনাস বি সমান হচ্ছে 4। তাহলে 12 গুণ 4 যোগ 4 গুণ 32, a প্লাস বি হচ্ছে গিয়ে 12, মানে দুটি রাশির যোগফল, দুটি রাশির গুণফল হচ্ছে 32, আর a মাইনাস বির 4টা এইমাত্র আমরা বের করলাম। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 48 যোগ এখানে 4 দোকানে 8, 3 4 12, তাহলে 8 8 16, 4 আর 2 হচ্ছে গিয়ে 6 আর 1 7, 1, এর মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের কিন্তু একদম এক টানের উপরে আমরা যদি বলি কি 4.1 হ্যাজ ডান। আমি জানি না তোমরা কতটুকু কি বুঝতে পারছো, যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, যদি না বুঝতে পারো অবশ্যই নক করবা। একটু বলে রাখি, ইজিটেক 18 এটা আমার একটা চ্যানেল, ইজি টেক 18 ইটস মাই চ্যানেল, সেটা হচ্ছে ইউটিউব, আর এটা একটা পেজও, সেটা হচ্ছে ফেসবুক পেজ। প্লিজ সাবস্ক্রাইব or please follow the page। এটা মনে হয় ইদানিং বলতে হয়, যার চ্যানেল আছে এবং যার পেজ আছে তাদেরকে বলতে হয় যে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অর প্লিজ ফলো দ্য পেজ। বাট এটা একটা টিউটোরিয়াল চ্যানেল, টিউটোরিয়ালের পেজ, কেউ যদি উপকার হয় এটা একটা বিশাল জিনিস। আর কেউ যদি এই বিষয়টাকে শেয়ার করে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু এখন ইন্টারনেটের লাইন চলে গেছে, তো দেখা গেছে করোনার কারণে অনেক স্কুলগুলো বন্ধ, তো এইটা দেখার পরে যদি কেউ উপকার হয় আসলেই খুশির ব্যাপার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা। আমরা ধাপে ধাপে
বিভিন্ন বই শেষ করব। আমার তো টার্গেট হচ্ছে গিয়ে ক্লাস 8-9-এর বই রমজানের মধ্যে মোটামুটি শেষ করে দেওয়ার, যদি সময় সুযোগ হয়, ধৈর্যে কুলায়। সামনে একটা বড় ধরনের লকডাউন আসতেছে, রোগের সংক্রমণও কিন্তু দিন দিন বাড়ছে, প্রতিদিনই কিন্তু আগের দিনে মৃত্যুর রেকর্ড ভাঙছে। তো তোমাদের উচিত হবে ঘরে বসে থাকা, এবং মিনিমাম যদি সুযোগ পাও অবশ্যই এই সময়টাতে বেড়াতে না যাওয়া। সামনে রমজান মাসে আমরা অনেকগুলো কাজ করতে পারি। এর মধ্যে প্রথম যে কাজটা আমরা করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে রোজা রাখা। 2 নম্বর কাজ হচ্ছে গিয়ে মুসলিম যে ছাত্রগুলো আছে তারা নিশ্চয়ই খতম দেওয়ার একটা সুযোগ রয়েছে, সারা বছর পড়া হয় না, কোরআন খতম তোমরা ইনশাল্লাহ দিবা। আর অন্য ধর্মাবলী যারা আছে তারা যে যা ধর্ম কাজ করবা, মানুষের সেবা শুশ্রূষা করবা, আর অবশ্যই মাস্ক পরিধান করবা, স্যানিটাইজ ব্যবহার করবা। তো এই তো, তোমরা চেষ্টা করো অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য। অনেক অনেক প্র্যাকটিস এবং অনেক অনেক শুভেচ্ছা সবার প্রতি। পরবর্তী লেকচার দেখার আগ পর্যন্ত সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।